সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক রয়েছেন, আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে আপনারা চিকিৎসা অনুদান পেতে পারেন, আবার শিক্ষাবৃত্তির অনুদানও পেতে পারেন। তবে এই চিকিৎসা অনুদান কিংবা শিক্ষাবৃত্তির জন্য যদি আবেদন করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই শিক্ষক কল্যাণ ট্রাস্টের যে বার্ষিক চাঁদা সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। বর্তমানে 2026 সাল শুরু হয়েছে এবং অনলাইনে এই পেমেন্ট প্রদান করা শুরু হয়েছে। যারা ইতিপূর্বে পেমেন্ট করেননি তারা এখন নতুন করে পেমেন্ট করেন, আর যারা ইতিমধ্যে পূর্বের পেমেন্ট করে ফেলছেন আপনারা বর্তমানে শুধু 26 সালে পেমেন্ট প্রদান করবেন। আর এই 26 সালের চাঁদা সহ বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তাই যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিবেন। তারপর একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তারপর এই যে উপরে সার্চ বার আছে, জাস্ট আমরা এখানে টাইপ করব TWTMS। তারপরে আপনারা গোতে ক্লিক করবেন, আমি এন্টারে ক্লিক করলাম। তখন আপনারা বিভিন্ন ধরনের লিঙ্ক পাবেন। এখান থেকে লেখা আছে TWTMS ওয়েলকাম টু TWTMS। TWTMS হচ্ছে টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম আপনারা একটি ড্যাশবোর্ড পাবেন। এখানে আপনারা এই বাংলাটা সিলেক্ট করে নেবেন। তারপর ডান দিকে দেখেন সাইন ইন আছে, আপনারা সাইন ইনে করবেন। আমি সাইন ইনে ক্লিক করলাম। তারপর এখানে প্রত্যেক টিচারের মোবাইল নাম্বার এবং আইপিএমএসের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে নিচের দিকে লগ ইন আছে, এখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। দেখেন এখানে আপনি একজন শিক্ষক হিসেবে আপনার সমস্ত নাম, পদবি, বিদ্যালয় উল্লেখ থাকবে, আর এখানে আপনার মোবাইল নাম্বারটি থাকবে। তারপর এখানে এসে দেখেন সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর 2025 আপনারা তা দেখতে পারবেন। এবং এখানে দেখেন বকেয়া চাঁদার পরিমাণ 1 বছর হয়ে গেছে, সেটা দেখতে পারবেন। এবং এই যে বার্ষিক চাঁদা প্রদান করুন আর অনুদানের জন্য আবেদন করুন। যাদের রেজিস্ট্রেশন করা হয়নি, এখানে লেখা থাকবে নিবন্ধনের জন্য আবেদন করুন। তারপরে আপনারা নিবন্ধন করবেন এবং প্রথম নিবন্ধনের সময় আপনাকে 200 টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনাদের 1 বছরের চাঁদা বাকি থাকে, তখন আপনারা এই যে অনুদানের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করলে আবেদন করতে পারবেন না। দেখেন এখানে বলা হচ্ছে বকেয়া চাঁদা পরিশোধ করা আবশ্যক। প্রথমে বকেয়া চাঁদা পরিশোধ করুন, তারপর আবেদন করুন। আমরা এটাতে ঠিক আছে ক্লিক করলাম। তারপর যেহেতু আমার 1 বছরের চাঁদা অর্থাৎ 2025 সালের চাঁদা বাকি রয়ে গেছে, এই যে বার্ষিক চাঁদা প্রদান করুন, আমি এখানে ক্লিক করব। তারপর দেখেন অর্থবর্ষ দেখাবে 2026 এবং পরিমাণ 200 টাকা। তারপর এই যে জমা দিন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি কিভাবে টাকাটা পরিশোধ করবেন তা আপনাকে এখানে দেখানো হবে। দেখেন এটা সোনালী ব্যাংকের ওয়ালেট থেকে, কার্ড থেকে, এবং এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং থেকে, আর এটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং থেকে। অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ যেসব ব্যাংকের ইন্টারনেট সেবা আছে সেগুলো থেকে আপনি পরিশোধ করতে পারবেন, অথবা কার্ড থেকে পরিশোধ করতে পারবেন, অথবা আপনি মোবাইল ব্যাংকিং থেকেও পরিশোধ করতে পারেন। ধরেন আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, অর্থাৎ নগদ আছে, রকেট আছে, বিকাশ আছে। আমি ধরেন বিকাশ সিলেক্ট করে দিলাম। আপনি আপনার মতন সিলেক্ট করবেন যেখান থেকে আপনি টাকা পরিশোধ করতে চান। তারপর এখানে লক্ষ্য করেন এই বিকাশের মেইন অ্যাকাউন্ট থেকে আপনার 200 টাকা কাটবে, এবং এই যে প্রসেসিং ফি আরও 2 টাকা কাটবে। টোটাল আপনার 202 টাকা কর্তন করা হবে। তারপর এই কনফার্মে ক্লিক করব। দেখেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে বলছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এখানে যে বিকাশ থেকে আপনি টাকাটা কাটতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। আমি বিকাশ নাম্বারটি টাইপ করে দিচ্ছি। দেখেন বিকাশ নাম্বারটি যখন আমি টাইপ করে দিলাম, তখন এই যে কনফার্ম অপশনটি দেখা যাচ্ছে। আমি কনফার্ম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে বলা হচ্ছে এন্টার ভেরিফিকেশন কোড। এই যে বিকাশ নাম্বারটি যে মোবাইলে, সেই মোবাইলে একটি 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড গেছে। এই ভেরিফিকেশন কোডটি এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। সময় থাকবে আপনার 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ডের মধ্যে আমি তা টাইপ করে দিচ্ছি। আমি কোডটি পেয়ে গেছি, আমি টাইপ করে দিলাম। যখন এই কোডটি টাইপ করা হয়ে যাবে, তখন এই কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। আমি বিকাশের পিন নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। বিকাশের পিন নাম্বার টাইপ করা হয়েছে, তারপর কনফার্মে ক্লিক করলাম। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমার টাকা পাঠানো হয়ে গেছে।
যখন ভেরিফিকেশন সাকসেসফুল এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল, আপনার এটি পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল। যখন পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল তখনই অনুদানের জন্য আবেদন করুন, এই বাটনটি গ্রিন হয়ে উঠবে। যখন এই বাটনটি গ্রিন হবে তার উপরে দেখা যাবে বকেয়া বছরের সংখ্যা 0, অর্থাৎ আর কোনো বকেয়া নেই। এখন আমি আবেদন করতে পারবো। তারপর অনুদানের জন্য আবেদন এখানে করব, ক্লিক। তারপর এখানে আবেদনের ধরন, আপনি কিসের জন্য আবেদন করবেন, এটা বৃত্তির জন্য আবেদন করবেন না চিকিৎসা সেবার জন্য আবেদন করবেন। চিকিৎসা সেবার জন্য হলে চিকিৎসা অনুদান, অর্থাৎ সেটা আপনি টিচার হলে আপনার জন্য পারবেন, কিংবা আপনার স্বামী বা স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পিতামাতার জন্য আবেদন করতে পারেন। তারপরে যার জন্য আবেদন করবেন এক্ষেত্রে তার নামটা লিখতে হবে। ধরেন আপনার জন্য করলে আপনার নাম, বা আপনার পিতার জন্য করলে আপনার পিতার নাম। তারপরে যার জন্য আবেদন করবেন এটা তার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে সদস্যর সাথে সম্পর্ক কি, যদি আপনি নিজে হন তাহলে নিজ, আর স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে, মা বাবা হলে মা বাবা। ধরুন আমি নিজেই উল্লেখ করে দিলাম। তারপরে আপনার রোগের ধরন, সেটা কি লিভার জাতীয় কোনো সমস্যা, কিংবা আপনার যদি প্যানক্রিয়াসে কোনো সমস্যা হয়, কিংবা আপনার ক্যান্সার হয়, কিংবা ব্যয়বহুল চিকিৎসা হলে আপনি তা উল্লেখ করে দেবেন। তারপর এই কোটাতে রোগের বিবরণ, এখানে সংক্ষিপ্তভাবে একটা বিবরণ দিবেন। তারপরে যদি সার্জারি প্রয়োজন হয় এখানে টিক চিহ্ন দিবেন। তারপরে চাহিদাকৃত টাকার পরিমাণ যদি আপনার 2 লক্ষ অনুমান চান বা 5 লক্ষ চান, আপনি যত চান আপনি তা উল্লেখ করবেন। ধরুন আমি 2 লক্ষই উল্লেখ করে দিলাম। তারপরে এই যে এই সমস্ত তথ্য দেওয়ার পরে যে পরবর্তী বাটনটি আছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে যখন আবেদন করবেন, আবেদনের সাথে সাথে আপনার একটা আবেদন কপি লাগবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্ট আপনারা কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনি যে আবেদনটা করবেন সে আবেদনের নিচে আপনি সংযুক্তি দিবেন। সেক্ষেত্রে আমি একটি আবেদন নমুনা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এই আবেদনটি ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা চাইলে নিজেরও আবেদন লিখে নিতে পারবেন। তবে এই আবেদনটিও যদি লিখে নেন তাহলেও আপনাকে অবশ্যই তার সঠিক তথ্য দিয়ে আপনার আবেদনটি লিখতে হবে। আমি একটি আবেদনের নমুনা এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই নমুনাটি ব্যবহার করতে পারেন, এবং চাইলে আপনারা এই নমুনাটি আপনারা ডাউনলোড করেও নিতে পারেন। এবং যাদেরই প্রয়োজন হবে আপনারা এই আবেদনটি আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে আপনাদের দিয়ে দিব। এই আবেদনের নমুনাটি আপনারা লিখে অথবা কম্পিউটারে টাইপ করে আপনারা এই আবেদনের সাথে সংযুক্ত করে দিবেন। এক্ষেত্রে আপনার যেসব কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার ডাক্তারি সার্টিফিকেট লাগবে, অর্থাৎ বর্তমানে আপনার যে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন সেক্ষেত্রে ডাক্তারি কি বলে সেই ডাক্তারি সনদ লাগবে, এবং চিকিৎসা সংক্রান্ত যতগুলো ল্যাব টেস্ট করছেন সেই টেস্টের ফটোকপি, এবং সার্ভিস বুকে যে আপনার এন্ট্রি দেওয়া হয়েছে আপনার চিকিৎসাজনিত ছুটি লাগবে তা উল্লেখ করবেন, এবং উপজেলা শিক্ষা অফিসের সুপারিশ সহ আপনার এই আবেদনটি অনলাইনে আপলোড করবেন। এবং সমস্ত কাজ যখন শেষ হবে তারপর আপনারা এই যে ডান দিকে একটা অপশন দেখেন, এই যে মোবাইল নাম্বার, এখানে ক্লিক করবেন, তারপরে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। আপনার লগ আউট হয়ে গেল। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা অনলাইনে শিক্ষক কল্যাণ ট্রাস্টে চাঁদা প্রদান করুন এবং চিকিৎসা সেবা কিংবা বৃত্তির জন্য অনুদানের আবেদন করুন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।